কি হবে যখন আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে ট্যুরে গিয়ে ফেসে গেলেন এক অদ্ভুত স্থানে। আজকের মুভিটা ঠিক এমনই একটা কাহিনীকে কেন্দ্র করে, যেখানে বেশ কিছু বন্ধুরা ঘুরতে গিয়ে একের পর এক বিপদের সম্মুখীন হয়। এই ভ্রমণ কি তাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল, নাকি তারা সেখান থেকে বেঁচে ফিরতে পারছিল? চলুন জেনে নেওয়া যাক আজকের পুরো মুভিটার কাহিনীতে। সিনেমার শুরুতেই আমরা 6 জন ইয়াং ছেলেমেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে 2 জন মেইন ক্যারেক্টার হলো জেনিফার এবং অ্যাডাম, আর বাকি 4 জন হলো এদের দুজনের ফ্রেন্ড। তারা সবাই একটা কারে করে যাচ্ছিল, তবে হঠাৎই মাঝ রাস্তায় তাদের গাড়িটা পাংচার হয়ে যায়। চাকা পাল্টিয়ে তারা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তারা গন্তব্যে পৌঁছে রাত কাটানোর জন্য একটা হোটেলে ওঠে। হোটেলে থাকা এক বৃদ্ধ মহিলা জেনিফারকে বলে, তোমরা শুধু পাহাড় পর্যন্তই যেও, পাহাড়ের ওপারের এলাকায় যাবে না, কেননা যে ওখানে যায় সে আর কখনো ওখান থেকে ফিরে আসে না। উত্তরে জেনিফার বলে, অলরাইট, আমরা কেউই ওপারে যাব না। রাতে তারা হোটেলে কাটিয়ে পরের দিন সবাই মিলে একটা বারে যায় এবং সেখানে তারা খুব এনজয় করছিল। হঠাৎ সেখানে একজন মধ্যবয়স্ক লোক এসে মিসবিহেভ করে এবং তাদেরকে বলে, তোমরা এত চেঁচামেচি করছো কেন? তখন জেনিফার বলে, আপনি আমাদেরকে এভাবে বলতে পারেন না। পাশাপাশি আরও কিছু কথা বলায় লোকটি রেগে সেখান থেকে চলে যায়। অবশেষে তারা সবাই পার্টি শেষ করে। এবার তারা বার থেকে বের হয়ে যখন গাড়ির দিকে যাচ্ছিল, তখন তারা গাড়ির কাছে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। অ্যাডাম চিৎকার করে লোকটিকে তাদের গাড়ির কাছ থেকে সরে যেতে বলে, কিন্তু লোকটি না সরায় অ্যাডাম তার হাতে থাকা বিয়ারের বোতলটা লোকটির দিক ছুঁড়ে মারে। এবার লোকটি গাড়ির কাছ থেকে চলে যায়। এরপর তারা সবাই হোটেলে এসে যে যার মতো রুমের মধ্যে ঘুমিয়ে পড়ে। যাই হোক, পরদিন সকালে মর্নিং ওয়াক করতে করতে সে এক মহিলাকে দেখতে পায়। মহিলাটি মূলত তার বানানো কিছু জিনিস বিক্রির জন্য একটা দোকান সাজিয়ে বসেছেন। মহিলাটির কাছ থেকে জেনিফার একটা ব্রেসলেট কিনে নেয়। হঠাৎ জেনিফার একটু দূরে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায় এবং তার নাম জিজ্ঞাসা করলে মেয়েটি উত্তর না দিয়ে পালিয়ে যায়। এটা দেখে দোকানদার মহিলা বলে, আমার মেয়ের নেচার অন্য সবার থেকে আলাদা, সে অনেক অদ্ভুত। এর পরের সিনে এরা সবাই হাইকিং করার জন্য জঙ্গলের দিক যেতে শুরু করে এবং হঠাৎ হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। সেখানে এসে সেই বৃদ্ধ মহিলার কথা জেনিফার মনে পড়ে যায়। এতে করে জেনিফার কিছুটা আপসেট হয়ে যায়, কারণ ওই মহিলা বলেছিল তারা যেন পাহাড়ের ওপার না যায়। জেনিফারের আপসেট হওয়া দেখে তার এক ফ্রেন্ড বলে, ওই বয়স্ক মহিলার কথা নিয়ে তুমি এত কেন চিন্তা করছো? পাহাড়ের ওই পারে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। তাছাড়া আমরা তো সবাই একসাথেই আছি, তাই না? সো তুমি রিল্যাক্স করতে থাকো। এভাবে জেনিফার কনভিন্স হয়ে যায় আর তারা সবাই পাহাড়ের ওপার যেতে শুরু করে। সেখানে পৌঁছাতেই হঠাৎ তারা কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। তাদের সাথে থাকা মিলা নামের আরেকজন মেয়ে ফ্রেন্ড তার মোবাইল দিয়ে সবকিছু ভিডিও রেকর্ড করছিল এবং সে দেখতে পায় একটা বড় গাছের গুড়ি ঘুরতে ঘুরতে তাদের দিক ধেয়ে আসছিল। এটা দেখে তারা সবাই প্যানিক হয়ে যায় এবং যে যার মতো দৌড়াতে শুরু করে, কিন্তু এরপরেও গাছের গুড়ি তাদের এক ফ্রেন্ডকে চাপা দিয়ে মেরে ফেলে। এদিকে বাকিরাও দৌড়ানোর সময় অনেক আঘাত পায়। তারা কোনো মতে উঠে এসে দেখে তাদের ওই বন্ধুটা বীভৎসভাবে মারা গিয়েছে। এটা দেখে তারা খুব বেশি ভয় পেয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে হোটেলে ব্যাক করবে। কিন্তু সমস্যা হলো তারা রাস্তা হারিয়ে ফেলেছে। তাই তারা রাস্তা খুঁজতে খুঁজতে সেখানেই রাত হয়ে যায় এবং রাতে অঝোরে বৃষ্টি পড়তে থাকে। তখন হঠাৎ সিদ্ধান্ত নেয় তারা এখানেই তাঁবু টাঙিয়ে থাকবে। তখন হঠাৎ তাদের মধ্যে একজন ফ্রেন্ড বলে, এখানে তাঁবু টানানো ঠিক হবে না, তাহলে যে কোনো সময় জন্তু জানোয়াররা এসে তাদেরকে অ্যাটাক করতে পারে। কিন্তু এরপরেও তারা আর কোনো উপায় না থাকায় তারা এখানেই তাঁবু টাঙিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে জেনিফার ঘুম ভেঙে যায় এবং সে ফিল করে কেউ একজন তাদের তাঁবুর আশেপাশে হাঁটাহাঁটি করছে। এছাড়াও তাদের তাঁবুর উপরে একটা ছায়া দেখতে পায়। এরপর সে এসব ইগনোর করে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙার পর তারা দেখে মিলা তাদের ভিতরে নেই এবং তাদের সাথে থাকা মোবাইল ফোনটিও ব্যাগে নেই। তখন জেনিফার বাকিদের রাতের ঘটনা খুলে বলে। এরপর তারা সবাই মিলে মিলাকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে গিয়ে তার নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, তবে কোনো রেসপন্স পায় না তারা। হঠাৎ অ্যাডাম একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়। তখন জেনিফার মেয়েটাকে বলে, তুমি এখানে কি করছো? অ্যাডাম ভাবে তাদের ফ্রেন্ডকে হয়তো যারা কিডন্যাপ করেছে তাদেরই হয়তো সন্তান এটি। সেটা ভেবে অ্যাডাম ছোট্ট মেয়েটাকে ধরার জন্য তার পিছে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটা ট্র্যাপে সে ফেসে যায় আর মুখ দুবড়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে অ্যাডামের বাকি ফ্রেন্ডরা দৌড়ে আসে, কিন্তু তারা দেখে অ্যাডামের পা মূলত শিকলে বাঁধা পড়েছে আর শিকলটি টানতে টানতে অ্যাডামকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে ফেলে। এটা দেখে অ্যাডামের বাকি ফ্রেন্ডরা ভয় পেয়ে যায় এবং ধারণা করে হয়তো এই গর্তের মধ্যেই কিডন্যাপার লুকিয়ে আছে। তখন জেনিফার একটা গাছের ডাল সেই গুহার পাশে পুঁতে দেয় এবং তারা এক জায়গায় লুকিয়ে পড়ে আর প্ল্যান করে কিডন্যাপার বের হলেই তারা সবাই মিলে তাদেরকে আক্রমণ করবে। কিছুক্ষণ পর তারা সত্যিই দেখতে পায় দুজন ব্যক্তি পাতা ড্রেস ও মুখে প্রাণীর মুখোশ পরে অ্যাডামকে কাঁধে তুলে নিয়ে কোথাও যাচ্ছে। হঠাৎ তাদের মধ্যে থাকা একজন ফ্রেন্ড দৌড়ে গিয়ে ওই কিডন্যাপারদের সামনে দাঁড়িয়ে বলে, আমার ফ্রেন্ডকে ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা খারাপ করে দেব। কিডন্যাপার তার কথা শুনে অ্যাডামকে নিচে ফেলে দেয় আর অ্যাডামের জ্ঞান ফিরে আসে। তখন অ্যাডাম উঠে দাঁড়িয়ে গাছের মোটা একটা ডাল দিয়ে পিছন থেকে একজন কিডন্যাপারের মাথায় অনবরত মারতে থাকে। ঠিক তখনই অন্য আরেকজনকে মারতেই যাবে, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। তবে অ্যাডামকে তার ফ্রেন্ডরা থামানোর চেষ্টা করলেও সে খুব বীভৎসভাবে ওই কিডন্যাপারকে মেরে ফেলে। তখন জেনিফার অ্যাডামকে বলে,
তুমি এটা কি করলে? হতে পারে সে তোমাকে মারতো না, তুমি হয়তো বেঁচে যেতে। অ্যাডাম তখন বলে, আমি শুধু আমার বাচ্চার জন্যই এটা করছি। এর মধ্যেই হঠাৎ তারা দেখতে পায় মিলা তাদের সামনে চলে এসেছে। তখন জেনিফার বলে, তুমি কোথায় গিয়েছিলে মিলা? তোমাকে খুঁজতে গিয়ে আমরা কত বিপদে পড়েছি তুমি জানো? তখন মিলা বলে, আমি মূলত এখান থেকে বের হওয়ার রাস্তাটা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত লোক দেখতে পাওয়ায় লুকিয়ে পড়েছিলাম এবং কোনো মতে সেখান থেকে পালিয়ে এসেছি। তখন তারা সবাই নিজেদের মধ্যে বলাবলি করে, আমরা এটা কেমন ট্র্যাপে ফেসে গেলাম, আমাদের উচিত এখান থেকে বের হয়ে যাওয়া, না হলে ওই কিডন্যাপারের বাকি সঙ্গীরা আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। তখন তারা এখান থেকে বের হয়ে যেতে শুরু করলে আবারও কারোর পায়ের আওয়াজ শুনতে পায় এবং আবার তারা প্যানিক হয়ে যে যার মতো দৌড়তে থাকে। ঠিক তখনই তাদের একজনের পায়ে একটা তার লেগে তার ছিঁড়ে যায়। এতে ওই ফ্রেন্ড কিছুটা ইনজুর্ড হয়ে পড়ে, তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর তারা আবারও এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এবার হঠাৎই মিলে একটা গর্তের মধ্যে পড়ে যায় আর সামনেই অ্যাডাম থাকায় দৌড়ে গর্তের সামনে আসে। অ্যাডাম দেখে মিলে গর্তের ধারালো কাটার মধ্যে বেঁধে গিয়েছে। মিলে অ্যাডামকে দেখে হেল্প চাইলে অ্যাডাম বলে, আমি বাকিদেরকে ডেকে নিয়ে আসছি, এবং সেখান থেকে চলে যায়। অ্যাডাম বুঝে গিয়েছিল তাকে এখান থেকে বের করা কোনোভাবেই সম্ভব না। এদিকে মেয়েটিও বুঝে গিয়েছিল অ্যাডাম আর এখানে ফিরে আসবে না। তারপরেও সে অ্যাডামকে বারবার ডাকতে থাকে। বলে রাখা ভালো, মুভিতে অ্যাডাম আর মিলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর কিছুক্ষণ পর মিলা দেখে সে কিডন্যাপারের একজন তার সামনে দাঁড়িয়ে হাতে থাকা একটা তীর নিয়ে তার কপালে ছুঁড়ে মারে, আর তখনই মিলা মারা যায়। বাকি চারজন বন্ধু দৌড়তে দৌড়তে একটা জায়গায় এসে পড়ে। হঠাৎ জেনিফারের পাশে থাকা এক বন্ধুকে কেউ উপরে তুলে নেয় আর অন্য একজন জেনিফারকে মেরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে এক কুয়োর মধ্যে বন্দী হয়ে আছে। কিছুক্ষণ পর সে কুয়োর ঢাকনাটা সেই দোকানদার মহিলাটি খোলে। তখন জেনিফার বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। মহিলাটি বলে, চুপ করো, এমন করলে আমি তোমাকে না খেতে দিয়ে মেরে ফেলবো। এরপর জেনিফার হেল্প চাইলে মহিলাটি ঢাকনা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর কুয়োতে একটা সিঁড়ি ফেলানো হয়, যার মাধ্যমে জেনিফার উপরে উঠে দেখতে পায় তার বাকি বন্ধুদেরকে হাত পা বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এরপর তাদের সবার মুখে মাস্ক পরিয়ে একটা গুহায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাস্ক খুলে নীল ডাউন করে বসানো হয়। তখন গুহার লিডার বলে, তোমরা আমাদের এরিয়াতে এসে আমাদের একজন সৈন্যকেই মেরে ফেলেছো। এবং সেদিনের পালিয়ে আসা অন্য লোকটি বলে, আমরা তো তোমাদের ওই ফ্রেন্ডকে বাঁচানোর জন্য পাহাড়ের ওপারে ছাড়তেই যাচ্ছিলাম, কিন্তু তোমাদের এই ফ্রেন্ড আমাদের সাথে কি করলো? আমাদের একজন সাথীকেই মেরে ফেললো। এটা বলে সে তাদের সেই মৃত সাথীর লাশ তাদের সামনে নিয়ে আসে, যা দেখতে খুবই বীভৎস ছিল। তখন জেনিফার বলে, আমরা তাকে মারতে চাইনি, আসলে আমরা ভেবেছি তোমরা আমাদেরকে মারার ফাঁদ পেতেছো, আর তাই আমরা আমাদের সেফটির কথা ভেবে এটা ভুল করে ফেলেছি। তখন গুহার লিডার বলে, মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তোমরা কাউকে মেরে ফেলবে, এখন তোমাদেরকেও ঠিক এমন বীভৎসভাবে মৃত্যুর স্বাদ পেতে হবে। এরপর অ্যাডামকে একটা বেঞ্চে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়, আর গুহার লিডার এসে তাকে একটা মোটা কাঠের গুঁড়ি দিয়ে অ্যাডামের মুখে জোরে জোরে মারতে থাকে, যেমনভাবে সে ওই লোকটাকে মেরে ফেলেছিল। আর সাথে সাথেই এখানে অ্যাডামের মৃত্যু হয়ে যায়। এসব দেখে বাকিরা ঘাবড়ে যায়। ঠিক তখনই জেনিফারের আরেক বন্ধু নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে যায়, কিন্তু গুহার লিডার তার হাতে থাকা একটা ছুরি দিয়ে তাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারে। ফলে ছেলেটির পিঠে গিয়ে লাগে আর সে সেখানেই পড়ে যায়। এরপর লোহার গরম রড ছেলেটার দুই চোখে ঢুকিয়ে দেওয়া হয়, ফলে ছেলেটার দুই চোখ গলে যায় আর বড় বড় দুটো গর্ত হয়ে যায়, এবং ছেলেটাকে একটা বদ্ধ ঘরে বন্দী করে দেওয়া হয়। এরপর জেনিফারকে বলা হয়, এবার তোমাদের মৃত্যুর পালা। তখন জেনিফার বলে, আমাকে মেরো না প্লিজ, আমি তোমাদের সঙ্গেই থাকতে রাজি আছি। তখন গুহার লিডার বলে, তোমার ফ্রেন্ডকে তো আমরা এখানেই রেখে দেব, কিন্তু তুমি আমাদের কি কাজে আসবে? তখন জেনিফার বলে, আমি তোমাকে বিয়ে করব আর আমি তোমাকে খুব সুন্দর একটা বাচ্চা উপহার দেব। জেনিফারের এই কথায় লিডার তাকে এখানে রেখে দেয়। এরপর সিন পরিবর্তন হয়। তখন জেনিফারের বাবাকে দেখা যায়। সে তার মিসিং মেয়েকে খুঁজতে সেই হোটেল এরিয়াতে এসেছে, যেখানে জেনিফার তার বন্ধুরা সবাই রাতে ছিল। জেনিফারের বাবা সেখানকার লোকাল থানায় গিয়ে অফিসারের সাথে সার্বিক বিষয়ে কথা বলে। তখন পুলিশ অফিসার তাকে সহযোগিতার কথা জানায়। এরপর জেনিফারের বাবা সেই বাড়ি যায় যেখানে তার মেয়ে ও তার বন্ধুরা ছিল। এখানে এসে সে সবাইকে তার মেয়ের ছবি দেখায় এবং সেই বৃদ্ধ লোকটির কাছে যায় যার সাথে তার মেয়ের ঝামেলা হয়েছিল। বৃদ্ধ লোকটি রেগে গিয়ে জেনিফারের বাবাকে মারতে থাকে, বলে, আমি জানি ওরা কোথায় গিয়েছে, তবে এখন তারা যেখানে আছে সেখান থেকে আর ফিরে আসবে না। জেনিফারের বাবা লোকটিকে আবার রিকোয়েস্ট করলে বলে তারা পাহাড়ের ওপার গিয়েছে আর সেটা খুব ভয়ঙ্কর জায়গা, এখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। যাই হোক, পরের সিনে জেনিফারের বাবা তার সাথে দুজন বন্দুকধারীকে সাথে নিয়ে পাহাড়ের ওপার যেতে থাকে। তারা সেখানে একটা ট্র্যাপ দেখতে পায়। সেটা থেকে বাঁচতে গিয়ে তারা আরও একটা ট্র্যাপে পড়ে যায় এবং উপর থেকে একটা গাছের গুঁড়ি সেই বন্দুকধারীর উপর চাপা পড়ে আর তারা সেখানেই মারা যায়। তবে জেনিফারের বাবা এখানে বেঁচে যায়। এরপর সে তার মেয়েকে খোঁজার জন্য এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু অবশেষে সে সেই কিডন্যাপারের লোকদের হাতে বন্দী হয়ে যায় এবং তাকে সেই গুহায় নিয়ে আসা হয়। কিন্তু জেনিফার এখানে তার বাবাকে চিনতে অস্বীকার করে, আর গুহার লিডার বলে, এটা আমার স্ত্রী, তোমার মেয়ে হবে কেন? এরপর জেনিফারের বাবাকে একটা কাঠের বক্সে বন্দী করে রাখা হয়। সেদিন রাতে সবাই যখন ঘুমে থাকে তখন জেনিফার এসে তার বাবার কাঠের বক্সের ঢাকনাটা খুলে দেয় আর ইশারায় তাকে চুপ থাকতে বলে এবং বলে, আমি তোমাকে চিনতে পেরেছি বাবা। তখন বললে, ওরা তোমাকে মেরে ফেলতো, এখন চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। জেনিফার ও তার বাবা পালিয়ে যাওয়ার সময় হঠাৎ এখানে থেকে যাওয়া জেনিফারের ওই বন্ধুটি
দিকে চলে আসে। মূলত জেনিফারের এই বন্ধুটির নাম হলো ডারিয়াস, যে তার বয়ফ্রেন্ড ছিল। যাই হোক, তাকে দেখে জেনিফার তাকেও তাদের সাথে পালাতে বলে, কিন্তু তার সেই ফ্রেন্ড বলে, এদের সাথে থাকতে আমার বেশ ভালোই লাগছে, তাই তোমরা এখান থেকে চলে যাও। তারা পালাতে থাকলে এদিকে গুহার সবাই এটা জেনে যায় এবং তাদের খুঁজতে শুরু করে। গুহার সৈন্যরা সামনে আসলে জেনিফারের বাবা তার হাতে থাকা ছোট্ট পিস্তল দিয়ে সবাইকে মারতে শুরু করে এবং পাশাপাশি জেনিফার তার কাছে থাকা তীর ধনুক দিয়েও অন্যদেরকে মারতে শুরু করে। এতে করে এক এক করে অনেক সৈন্য সেখানে মারা যেতে থাকে। এবার আবারও জেনিফার ও তার বাবা পালাতে থাকলে কিছু দূর আসার পর গুহার অনেক সৈন্যরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। অন্যদিকে বাইরের সেই বৃদ্ধ লোকটিও তার ফোর্স নিয়ে এখানে চলে আসে আর গুহার সৈন্যদেরকে গুলি করতে থাকে। আর সেই বৃদ্ধ ব্যক্তিটি তার গাড়িতে করে জেনিফার ও তার বাবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জেনিফার বেশ চমকে যায় আর বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চায়। এরপর তারা তাদের বাড়িতে চলে আসে। এর কয়েক মাস পরের সিন দেখা যায়। জেনিফার বাজার থেকে তার বাড়িতে এসে দেখে তাদের ডাইনিং টেবিলে সেই গুহার লিডার, তার সাথে একজন সহকর্মী এবং সেই ছোট্ট মেয়েটি ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। এটা দেখে জেনিফার কিছুটা চমকে যায় আর লিডারকে বলে, আমার তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। এটা শুনে সেখান থেকে সবাই চলে যায়। জেনিফার বলতে শুরু করে, আমি তোমার সাথে আবারও সেই গুহায় যাব, তবে তুমি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবে না। গুহার লিডার এতে রাজি হয়ে যায়। এরপর সে জেনিফার ও বাকিদেরকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এবার আমরা দেখতে পাই হঠাৎ করেই তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমরা দেখতে পাই জেনিফার তার হাতে থাকা একটা চাকু দিয়ে গুহার লিডারের সাথে থাকা সেই সহকর্মীকে অনবরত কোপাতে থাকে। ঠিক তখনই গুহার লিডার পালাতে চাইলে জেনিফার তাকেও ধরে ইচ্ছামতো অনবরত মারতে থাকে আর এতে করে গুহার সেই লিডারও মারা যায়। এরপর জেনিফার সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে রাস্তায় হাঁটতে থাকে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভির গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।